আজকে আপনাদের একটা খুবই ইন্টারেস্টিং জিনিস বলি যে কিং ফাহাদে একটা পিএইচডি স্টুডেন্টকে কি পরিমাণ রেসপেক্ট দেওয়া হয়। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করি। বেশিক্ষণ না, জাস্ট এক দেড় ঘন্টা আগে আমি লাইব্রেরিতে বই আনতে গিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো আমি জানতাম না যে পাবলিক রিলেশনশিপ যে অফিসটা ওইটা ক্রস করে যাওয়া লাগে ওই বিল্ডিংয়ের। তো একটা বিল্ডিংয়ের ভিতর দিয়ে যাওয়া লাগে আর একটা বিল্ডিংয়ে। তো আমি পাবলিক রিলেশনশিপে আমি ভাবছিলাম যে এইটাই মেবি লাইব্রেরির পার্ট। সো ওদের একজনকে যায় আমি প্রশ্ন করছি যে ক্যান ইউ প্লিজ হেল্প মি দ্যাট আই নিড আ বুক টু গেট টু স্টাডি মাই কোর্স ওয়ার্ক। অ্যান্ড তখন ও আমার বলতেছে যে ওকে, আই উইল হেল্প ইউ। বাট এটা কিন্তু ওর ডিপার্টমেন্ট না। ও চাইলে আমাকে লাইব্রেরিতে ডাইরেক্ট শিফট করে দিতে পারতো, ডিরেকশন দেখাই দিতে পারতো। ও আমাকে প্রশ্ন করছে তুমি কোন ডিপার্টমেন্টের, তুমি কি পিএইচডি স্টুডেন্ট নাকি আন্ডারগ্রেড স্টুডেন্ট নাকি মাস্টার স্টুডেন্ট। তো আমি তখন বললাম যে আমি পিএইচডি স্টুডেন্ট। তখন ও বলতেছে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন ওর একজন জুনিয়রকে ডাকলো। ডাকার পরে ওরা ডিসকাস করতেছে কিছুক্ষণ। তখন ও আমাকে বলতেছে যে দেখো যে পিএইচডি স্টুডেন্টদের জন্য যে বইগুলা সেটা এখান থেকে নেওয়া লাগে না, সেটা হচ্ছে আলাদা বুক স্টোর আছে, ওইখান থেকে তুমি নেবা। অ্যান্ড ওগুলোও আমার জন্য ফ্রি, বিকজ আমি তো এখানে ফুল ফান্ডেডে আসছি। সব বইও আমার জন্য ফ্রি, নেওয়ার আমি নিতে পারি। সো তখনও বলতেছে বুক স্টোর অন্য সাইডে, বিল্ডিং নাম্বার বললো। আমি বললাম যে ওকে। তখন ও আমার প্রশ্ন করতেছে যে তোমার কি গাড়ি আছে। তো আমি বললাম যে না, আমি একজন নতুন স্টুডেন্ট, আমার তো গাড়ি নাই আর আমি গাড়ি ইউজ করি না। তখন ওরা নিজেরা একটু বিট কনফিউজ ছিল। জাস্ট 30 সেকেন্ড পর ও আমাকে বলতেছে যে ওকে কাম উইথ মি। ও ওর অফিস শেষ, মানে অফিস রাইখা ওর টোটাল রুম অফ করে ও আইসা পড়ছে আমার সাথে, আমাকে নিয়ে গেছে একটা কফি নিছে জাস্ট। অ্যান্ড দেন ও আমাকে সাথে নিয়ে পার্কিংয়ে গেছে। তা আমি বুঝতে পারলাম যে ও আমাকে সাথে নিয়ে যাবে। আমি বলছিলাম যে দেখো আমি তো ইউনিভার্সিটির বাসে যেতে পারি চাইলে। ও বলে যে না তুমি চলো আমার সাথে। ও পার্কিং থেকে একটু পর একটা জিপ কার বের করছে, ব্র্যান্ড নিউ জিপ, যেটা আই গেস মানে অনেক প্রাইস। অ্যান্ড আমি ইউজুয়ালি এটা বাংলাদেশে দেখি নাই। বাংলাদেশে তো টেসলাও দেখছি, বাট সৌদি আরবে এটা হয়তো নতুন। সো যখন ও এটা বের করছে তখন আই ওয়াজ লিটারালি কনফিউজ যে আসলে এই লোকটা কে, বা ও আসলে আমার এত প্রায়োরিটি দিচ্ছে কেন। তখন আমি উঠলাম ওর সাথে, ও আমার নিয়ে গেল 7-8 মিনিট ড্রাইভ করে ওইখান থেকে। ও জানতে পারলো ও অ্যাকচুয়ালি এখানে নতুন আসছে, ওর মাঝখানে আমাদের ওর ড্রাইভিংয়ের টাইমে আমাদের কথা হয়েছে, কনভারসেশন হয়েছে। তো অ্যাকচুয়ালি ওই এই অফিসে নতুন আসছে। তো আমি ওরে বললাম যে মেবি তোমার ডিস্টার্ব করলাম অ্যান্ড তোমার ট্রাভেলে ফেলাইলাম। ও বলে যে না, আই এম হেয়ার জাস্ট টু হেল্প ইউ গাইজ, দ্যাট ইউ গাইজ আর ভেরি ট্যালেন্টেড। ও আমারে বলতেছে যে তোমরা ট্যালেন্টেড। তো তখন ওইখানে যাওয়ার পর জানতে পারলো যে এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। সরি, ইয়া ইউ ক্যান টেক ইট, সরি। তখন ও আমার বলতেছে যে তুমি সমস্যা নেই চলো। আবার ও আবার ড্রাইভ করে ব্যাক করে আমার লাইব্রেরির বিল্ডিংয়ে নিয়ে গেলো যে এখান থেকে এটা পাবো না, সো তোমার ওইখানে যাওয়া লাগবে। ও নতুন আসছে তো, সো ও জানতো না যে এটা শিফট করছে। তো ওই বিল্ডিংয়ে লাইব্রেরির বিল্ডিংয়ে যাওয়ার পরে আমি ওর সাথে গেলাম। ও আমার কাজ সারাদিন ও নিজের মনে করে করে দিছে, বাট আমি আমি ফিল করতেছিলাম যে আমি একটা অন্য জগতে আসছি। ও আমার কাজগুলো ও নিজের মনে করে করে দিচ্ছে, অ্যান্ড প্রত্যেকটা জায়গায় ও আমার অ্যাসিস্ট করছে। পুরো লাইব্রেরি বিল্ডিংয়ের যেদিকে যাওয়া লাগবে আমার আইডি চেক করলো, অ্যান্ড আইডি চেক করার পরে দেখতেছিল যে আমার আইডি ইনঅ্যাক্টিভ। তো আমার আইডি কার্ডও আসে নাই। তখন ওরা আমার প্রশ্ন করলো যে তুমি এত তাড়াতাড়ি বই নিতে আসছো কেন, তোমার তো মাত্র গতকালকে ক্লাস শুরু হয়েছে। তখন আমি বললাম যে দেখো এখানে পড়ার লোডটা অনেক বেশি, আমি স্ট্যাক জমাইতে চাই না, আমি অ্যাকচুয়ালি ডে বাই ডে পড়াটা শেষ করতে চাই। তখন ওরা বলে ও মাশাল্লাহ মাশাল্লাহ, মানে ওরা কিছু হইলেই মাশাল্লাহ বলে, ভালো কোনো কিছু হইলে যেটা মানুষের নজর না লাগে। আমরা তো বাঙালি এটা মানে বুঝতে পারি না যে আসলে মাশাল্লাহ বলাটা কতটা ইম্পর্ট্যান্ট। তো আমরা বলি হ্যাঁ খুব ভালো, বাট মাশাল্লাহ বলাটা ইম্পর্ট্যান্ট। এখানে আসার পর এটা শিখতে পারছি। তখন ও ওরা আমার বলতেছে ওকে তোমার এটা আজকে করে দিচ্ছি। ফার্স্টে বলছিল 3 দিন সময় লাগবে, বাট আমি অ্যাকচুয়ালি ওই সময় মানে সিস্টেম এররের কারণে কোনো একটা কারণে আমি ওটা নিতে পারি নাই। অ্যাট দ্য মিন টাইম ওরা আমার খিচুড় খাইতে দিছে, কফি দিছে, পানি টানি দিল। আমি খাইলাম বৈশা বৈশা, জাস্ট ওরা আমার কাজ করতেছে অ্যাডমিনিস্ট্রেটিভে। সো ওরা বলতেছিল যে এই বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়া লাগবে আইসিএসে, বাট ওই লোক আমার নিয়ে যেতে চেয়েছে। আরেকজন বললো যে না তুমি আপাতত দেখো, একটু ওয়েট করো, আমি ফোন দিচ্ছি। পরে ফোন দিয়ে ওরা ওদের ইন্টারনাল কাজ শেষ করছে। যদিও আজ আমি বইটা নিতে পারি নাই,
বাট বললো যে আমার ইমেল ও রেখে দিল, তারপরে বললো যে তোমার আমি ইমেল করবো, তোমার আইডিটা অ্যাক্টিভ হলে তুমি বই নিয়ে যাও, সমস্যা নেই। বাট আজকে আমি এইটার মানে মোমেন্টটাতে একটা জিনিস ফিল করলাম যে ভাই আমার না আছে ওর ওই গাড়িতে ওঠার যোগ্যতা, না আছে পৃথিবীর এত বড় একটা প্ল্যাটফর্মে এত আম, এত রেসপেক্ট পাওয়ার যোগ্যতা। বাট এই জিনিসগুলা আমি পাইছি আজকে, অ্যান্ড আমি কল্পনাও কখনো করতে পারি নাই যে এই মানুষগুলো এইভাবে হেল্প করে। অ্যান্ড আলটিমেটলি একটা জিনিস শিখতে পারছি, সেটা হচ্ছে যে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যেটা আমরা অনেক সময় ভুলে যাই, যে সম্মান হয়তো মানুষ দেয় মনে করি, অ্যাকচুয়ালি না, মানুষ মানুষকে সম্মান দেয় না, মানুষ মানুষের পজিশনকে সম্মান দেয়। বাট সম্মান জেনুইনলি যদি কেউ দিতে পারে, সেটা হচ্ছে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। অ্যান্ড এই নিউজটা আপনাদের কাছে দেওয়ার ছিল। আর আমার কাজ যখন শেষ হয়ে গেছে, তখন ও আমার বলতেছে চলো তোমার বাসায় আমি তোমাকে দিয়ে আসি। আমার প্রশ্ন করছে তুমি কোথায় যাবা। সো অ্যাট দ্যাট মোমেন্ট আমি ভুলে গেছি যে আমি জিমে আসবো, বা আমার ডিপার্টমেন্ট থেকে তারপর আমি জিমে আসবো। ও আমারে বলতেছে যে আসো চলো, আমি বলছিলাম যে আমি বাসায় যাব, আমি মাথায় ছিল না। তখন আমারে বলতেছে যে চলো তোমার বাসায় আমি দিয়ে আসি। আমি বললাম যে না দেখো, আমি তোমার এমনি অনেক ডিস্টার্ব করছি, টাইম ওয়েস্ট করছি, আমার বাসায় এই যে জাস্ট আমি বিল্ডিং থেকে নামলেই বাস স্টেশন, আমি বাসে চলে যাবো, ভার্সিটি বাসে। তখন ও আমার ইনসিস্ট করতেছে যে না দিয়ে আসবে। আমি বললাম যে না না, আমার দরকার নাই, তুমি তোমার কাজ করো। বাট ওই যে আমি যে এক্সপিরিয়েন্সটা করলাম, এইটা আসলে আমার মনে হয় আমি যদি কিং ফাহাদে না আসতাম, আমার লাইফে কখনো এইরকম এক্সপিরিয়েন্স হইতো না। অ্যান্ড আমার অনেক সিনিয়র আছে যারা পিএইচডি করতে বিভিন্ন দেশে গেছে, কখনো এরকম ঘটনা শুনিও নাই। আমার লাইফে আমার নিজের সাথে এই ঘটনাটা ঘটছে আজকে। অ্যান্ড এটা এখন আমি আমার মায়ের সাথে শেয়ার করি নাই, করবো, বিকজ আমি ওইখানে যাওয়ার পর আমার ডিপার্টমেন্টে গেছি, তারপরে আসছি জিমে। আর আমার জিম শেষ, রেস্ট নিচ্ছিলাম, আমি একটু পরে সাঁতার কাটবো, সুইম করে তারপরে বাসায়, মানে আমি বাসায় চলে যাবো। খাবার খাবো, এর মাঝখানে খাবার খেয়ে তারপরে যাবো। সো এটাই, দোয়া করেন আপনারা, আল্লাহ যাতে এরকম সম্মানিত করে সারা জীবন, আর নিজের স্বপ্নগুলো টাচ করার সামর্থ্য দেয়। আর একটা জিনিস, আল্লাহর উপরে ভরসা করা ছাড়া দুনিয়াতে আর কারোর উপরে ভরসা করেন না, দেন ইউ উইল গেট beneficial when you will rely on Allah. Thank you.